খাইতে দাও। হযরত ফাতেমা ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী রে, ঘরের মধ্যে এমন কোনো খাবার নাই যেই খাবারটা আমি আপনার সামনে উপস্থাপন করব। কি অভাবের সংসার! আর আমার আপনার স্ত্রীকে যদি এসে ডাক দেই, সকিনা, ও সকিনা, মানে একবারে হাই পাওয়ার, হাই ভোল্টেজ। কেন হাই ভোল্টেজ দেখায়? তার কারণ হলো ঘরে তো কোনো খাবার নাই, সকালবেলা তো বাজার করে দাও নাই, আবার এখন সকিনা জরিনা বলে ডাক দিতেছ আর বলতেছ খাবার দাও। ফাজলামো করার জায়গা পাও না, বাজার করে আন তারপরে তো খাইতে দেব। এই কথা বলা মেয়ে মানুষ আমার দেশে আছে না নাই? তবে আমার মনে হয় এই রোপণ পুরোনায় যা আছে সব আমার। জানতে চাচ্ছি আলোচনা কি আর একটু আগাবো নাকি এই জায়গায় ব্রেক করব? কত সময় পর্যন্ত আগাবো? প্রধান মেহমান কিসের সারা রাত? প্রধান কালকে আবার নাটোর প্রোগ্রাম ভাই, আপনারা থাকবেন সারা রাত, হুজুর তো কায়। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই জন্য সারা রাত নয়, প্রধান মেহমান আসার আগ মুহূর্ত পর্যন্ত কিছু সময় কথা হবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেই ব্যক্তি ইসলামকে আঁকড়ে ধরলো সে যেন মজবুত একটা রশি ধরলো। জোরে বলেন, কি ধরলো? মজবুত একটা রশি ধরলো। প্রিয় মুসলমান ভাইরা, এই কথাটা আমি এই জায়গায় রাখলাম, আমি একটু অন্য দিকে চলে গেলাম। নবীজির একজন সাহাবী ছিল এবং নবীজির উনি জামাইও হয় হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। তার নামটা কি? হযরতে আলী। জোরে বলেন, তার নামটা কি? নবীজির জামাতা, সবচাইতে মহব্বতের একজন মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক জায়গায় গিয়েছিল, বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পরে প্রিয়তমা স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, বিবি রে, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা লেগেছে, আমি অনাহারে আছি। প্রিয় বিবি, দয়া করে মেহেরবানি করে তাড়াতাড়ি করে আমাকে কিছু খাইতে দাও। আমরাও যখন কোনো জায়গা থেকে সারাদিন পরিশ্রম করে বাড়িতে আসি, বাড়িতে আসার পরে আমরাও কিন্তু নিজেদের স্ত্রীকে ডাক দিয়ে বলি, তাড়াতাড়ি করে আমাদের কিছু খাইতে দাও। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরত আলীর বলার ধরন আর আমাদের বলার ধরন হলো ভিন্ন। হযরত আলী ডাক দিয়ে বলতেছে, প্রিয়তমা বিবি, প্রিয়তমা স্ত্রী, ও হাসান হুসাইনের মা, পেটের মধ্যে বড় ক্ষুধা, আমাকে তাড়াতাড়ি করে কিছু খাইতে দাও। হযরত ফাতেমা ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী রে, ঘরের মধ্যে এমন কোনো খাবার নাই যেই খাবারটা আমি আপনার সামনে উপস্থাপন করব। কি অভাবের সংসার! আর আমার আপনার স্ত্রীকে যদি এসে ডাক দেই, সকিনা, ও সকিনা, মানে একবারে হাই পাওয়ার, হাই ভোল্টেজ। কেন হাই ভোল্টেজ দেখায়? তার কারণ হলো ঘরে তো কোনো খাবার নাই, সকালবেলা তো বাজার করে দাও নাই, আবার এখন সকিনা জরিনা বলে ডাক দিতেছ আর বলতেছ খাবার দাও। ফাজলামো করার জায়গা পাও না, বাজার করে আন তারপরে তো খাইতে দেব। এই কথা বলা মেয়ে মানুষ আমার দেশে আছে না নাই? তবে আমার মনে হয় এই রোপণ পুরোনায় যা আছে সব আমার। হ্যাঁ, মেলা আছে। হ্যাঁ, সাপ সব বাড়াতেছে, মানে গর্তে সাপ আর গর্তে নাই, সব বাইরে আসতেছে। প্রিয় মুসলমান ভাইয়েরা, হযরতে লিল্লাহি তাকবীর, মুহাম্মদ গোলজার হোসেন, জোরে বলেন মারহাবা। 1000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়ে দোয়া চাই। আল্লাহ আপনার বান্দা গুলজার হোসেন, কি সুন্দর নাম, বাপের বেটার করেছে, কাম দান করেছে, একটা 1000 টাকা আল্লাহ দান কবুল করেন, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করেন, জানেমালা হায়াতের মধ্যে বরকত দান করেন, জোরে বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি দান নেব, একটু দেরি করেন, আমাকে 2-5 মিনিট সময় দেন। দান তো আমি নেবই ভাই, একটু সাইজ মতো নিয়ে আসতে দেন, জায়গা মতো আমাকে। তো আমার নামাজ চলে আসছে, কি নাম? লিল্লাহি তাকবীর, কুরবান আলী সাহেব, কুরবান আলী সাহেব, জোরে বলেন মারহাবা। 5
5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা আপনার বান্দা কোরবান আলী, কি সুন্দর নাম। আরে মুরব্বি মানুষ, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। আয় আল্লাহ তাআলা আপনার ঘর মসজিদের উন্নয়নের জন্য 5,000 টাকা দান করেছে। আল্লাহ দানটা কবুল করেন, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করেন। বংশের মানুষ যারা মাটির অন্ধকার কবরে, আল্লাহ কবরগুলো বাগে জান্নাত বানায় দেন। আল্লাহ আপনার বান্দা কুরবান আলীকে পরিপূর্ণ শিফায়ে কুল্লি আজিলা দান করে দেন। আয় আল্লাহ তাআলা বারবার সোনার মক্কা মদিনার মুসাফির বানান। আওয়াজ দিয়ে বলেন না আমিন। তাহলে বলতেছিলাম হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, ও হাসান হুসাইনের আব্বা, আপনি ভালো করে শুনে নেন, ঘরের মধ্যে এমন কোনো খাবার নাই যেই খাবারটা আমি আপনার সামনে দেব। তবে স্বামী গো, ও স্বামী, আপনি ভালো করে শুনেন, এই যে এই যে একটা রুমাল, এই যে একটা চাদর, এই চাদরখানা ঘরের মধ্যে ছিল। এই চাদরখানা যান আপনি মদিনার বাজারে নিয়ে চলে যান। এই চাদরখানা নিয়ে যাওয়ার পরে আপনি মদিনার বাজারে বিক্রি করবেন। এই চাদরখানা বিক্রি করার পরে যেই টাকা হবে, ওই টাকা দিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসবেন মদিনার বাজারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার স্ত্রী হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই চাদরখানা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে হাঁটি হাঁটি পা পা করে চলে গেল। যেইখানে কাপড় বেচা কিনা হয়, ওই মার্কেটে চলে যাওয়ার পরে ওই কাপড়টা বিক্রি করে দিব। প্রিয় মুসলমান ভাইরা, এই কাপড়টা 1 নয় 2 নয় 6টা দিরহামে বিক্রি করেছে। জোরে বলেন কয় দিরহামে? 6 দিরহামে বিক্রি করে দিল। ওয়াজটা ভালো করে বুঝবেন, ভালো করে খেয়াল করবেন মুসলমান ভাইরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 দিরহামে উরনাখানা বিক্রি করে দিল, চাদরখানা বিক্রি করে দিল। আমি আপনার চিনি, আপনি হলেন নবীজির জামাতা হযরত আলী। আপনার কাছে যদি কোনো টাকা পয়সা থাকে, ওইখান থেকে আল্লাহর রাস্তে আমার 2টা দিরহাম দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছে, আমার কাছে 6 দিরহাম আছে, 6টা দিরহামের মধ্যে যদি 2টা দিরহাম আমার কাছে, আমি যদি 2টা দিরহাম দান করি, তাহলে আরো 4টা দিরহাম থাকবে। আর এই 4টা দিরহাম নিয়ে আমি মদিনার বাজারে খাবার কিনবো, আমি আমার স্ত্রীর জন্য, সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে চলে যাব। প্রিয় মুসলমান ভাইয়েরা, 2টা দিরহাম দান করে দিল, আর মাত্র 4টা দিরহাম। রাস্তায় চলতে 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 আর একজন সাইকেলকারী একজন মিসকিনের সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাৎ হয়ে গেল। ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, আলী, আমি কিন্তু আপনার চিনি, আপনার 2টা কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইন, এই 2 জন হলো জান্নাতি যুবকদের সর্দার। জোরে বলেন কিসের সর্দার? জান্নাতি যুবকদের সর্দার। আপনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, আপনি হলো হযরতে নবীজির জামাতা হযরতে আলী। আপনার কাছে যদি কোনো টাকা পয়সা থাকে, ওইখান থেকে 2টা দিরহাম আমারে দেন। প্রিয় মুসলমান ভাইরা, এবার সাইলকারী যখন ওই মিসকিনটা 2টা দিরহাম চাইলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতেছে, আমি যদি এই ব্যক্তিকে 2টা দিরহাম দেই, আরো 2টা দিরহাম আমার কাছে থাকবে। এই 2টা দিরহাম দিয়ে মদিনার বাজারে চলে যাব। মদিনার বাজারে যাওয়ার পরে এই 2 দিরহাম দিয়ে আমার সন্তানদের জন্য, আমার স্ত্রীর জন্য খাবার কিনে নিয়ে চলে যাব। মুসলমান ভাইরা 2টা দিরহাম দিয়ে দিল। তাহলে রইল আর কয় দিরহাম? জোরে বলেন কয় দিরহাম? 2টা দিরহাম রইল। হযরত আলী 2 দিরহাম নিয়ে মনের আনন্দে আনন্দে মদিনার বাজারে খাবারের দোকানে যখন চলে গেল, খাবারের দোকানে যাওয়ার পরে এবার দোকানদারকে যখনই বলবে, ভাইরে এই 2 দিরহামের খাবার আপনি আমারে দেন, এমন সময় তাকায় দেখে একজন ফকির, একজন ভিক্ষুক, যেই ব্যক্তিটা মাটির উপরে শুয়ে আছে, গড়াগড়ি দিয়ে কান্না করতেছে। হযরত আলী 2খানা পা চাপতে ধরেছে আর ডাক দিয়ে বলতেছে, ও নবীজির সাহাবী, আমি কিন্তু আপনার চিনি, আপনি হলেন হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, আপনার স্ত্রী হলো জান্নাতি মহিলাদের সরদারিনী। আপনি নবীজির সাহাবী এবং জামাতা, আপনি হলেন শেরে খোদা হযরত আলী। আপনার কাছে যদি কোনো টাকা পয়সা থাকে, ওইখান থেকে 2টা দিরহাম আল্লাহর হস্তে দেন। উনি বলতেছে, ভাষাটাকে দেখেন, আল্লাহর হস্তে 2টা দিরহাম আমারে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মনে মনে চিন্তা করতেছে, আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলে, ওয়া আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সন্তুষ্টির জন্য পকেটে 2টা দিরহাম ছিল, ওই 2টা দিরহাম ওই ভিক্ষুককে যখন দিয়ে দিল, খালি হাতে আর
কোনো টাকা পয়সা নাই। হযরত আলী মনে মনে চিন্তা করতেছে বাড়িতে গিয়া কি জবাব দিব, বাড়িতে গিয়া কি জবাব দিব এই মনে মনে চিন্তা করতেছে। আর বাড়ির দিকে হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। রাস্তার মধ্যে একজন ব্যক্তি সুন্দর একটা ঘোড়া নিয়ে দাঁড়ায় আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসতে দেখে ওই ব্যক্তি বলতেছে, ও নবীজির সাহাবী হযরত আলী, আমি আপনার চিনি, আমি আপনার কাছে এই ঘোড়াটা বিক্রি করতে চাই। আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। আস্তে আস্তে। কি বিক্রি করতে চাই? হযরত আলীর কাছে কয় টাকা আছে? যেরকম কয় টাকা আছে ভাই? টমেটো লাইনে আনি দিচ্ছি 2-4 মিনিট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই রে, খাবার কেনার টাকায় আমার কাছে নাই, কয়েকদিন যাবত আমি অনাহারে আছি। বিবি আমাকে ভালোবেসে চাদরখানা দিল বিক্রি করার জন্য। মদিনার বাজারে 6 দিরহামে বিক্রি করলাম। 2 দিরহাম আগেই দিলাম, পরে দিলাম 2 দিরহাম, সর্বশেষ 2 দিরহাম দিয়া যখন খাবারের দোকানে গিয়া খাবারটা কিনে আনবো, এমন সময় একজন সাইলকারী আমার পাটা জাপটে ধরে 2টা দিরহাম নিয়ে নিল। আল্লাহ সন্তুষ্টির জন্য 2টা দিরহাম আমি দিয়ে দিলাম। বাইরে এই মুহূর্তে পকেটের মধ্যে আমার কাছে কোনো টাকা নাই, তবে ঘোড়া আমি কেমনে কিনবো, টাকা আমার কাছে নাই। আল্লাহর বান্দা ঘোড়াওয়ালা ডাক দিয়ে বলতেছে, ও নবীজির সাহাবী হযরত আলী, এই ঘোড়াটা আমি আপনার কাছে ধারে বিক্রি করতে চাই। কিসের বিক্রি করবে ভাই? ধারে, মানে বাকিতে বিক্রি করবে। আপনি এই ঘোড়া নিয়ে যান, পরে আমাকে টাকা দিয়ে। এবার আল্লাহর বান্দা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ভাই রে, বেচা কেনার একটা সুন্নাত তরিকা আছে, আর সেই সুন্নাত তরিকার মধ্যে 8 নাম্বার তরিকা হলো, তোমার এই যে জিনিসটা, এই জিনিসটার দাম তুমি কত নিবা? তোমার কাছে যে ঘোড়া, এই ঘোড়াটার দাম তুমি কত নিবা? আল্লাহর বান্দা বলতেছে, ও আল্লাহর বান্দা ডাক দিয়ে বলছে, নবীর সাহাবী হযরত আলী, এই ঘোড়া তেমন ভালো নয়, এমন কোনো ভালো ঘোড়া নয়, এই ঘোড়ার দাম আর কয় টাকা হবে আপনি যা জান দিয়ে। হযরত আলী মনে মনে চিন্তা করে, এত সুন্দর সুদর্শন একটা ঘোড়া, এই ঘোড়াকে, এই ব্যক্তি বলতেছে ঘোড়াটা তেমন ভালো নয়। এই ব্যক্তি ঘোড়া সম্পর্কে বলে ঘোড়াটা তেমন ভালো নয়। হযরত আলী বলতেছে, ভাই রে, তারপরও দাম মিটায় নেওয়া একটা সুন্নাত। কথা কোন ঠিক কি ঠিক না? অনেক ভ্যানওয়ালা দেখবেন, আপনার ভাঙ্গুরা বাজারে ভ্যানে উঠবেন, ভ্যানওয়ালার সাথে আপনি কন্টাক্ট করেন নাই, ভ্যানওয়ালা ভাইরা মন খারাপ করেন না। আপনি যখন ভ্যানামেরা বাজারে গিয়ে বা অমুক বা কোনো জায়গায় চলে যাবেন, যাওয়ার পরে ভাড়া যদি হয় আপনার 20 টাকা, আপনার কাছ থেকে 50 টাকা চায়া বসে থাকা ভ্যানওয়ালা আছে না নাই? মুসিকে জুতা সেলাই করার জন্য দিবেন, জুতা পলিশ করার জন্য দিবেন, আপনার জুতা পলিশ করতে খরচ হবে 20 টাকা, আপনার কাছ থেকে 50 টাকা ছায়া বসে থাকবে। কতক্ষণ আছে না নাই? এই জন্য নবী বললেন, বেচা কেনার শর্ত সুন্নাত তরিকা হলো, বিক্রি যা হবে আর তুমি যা কিনবে দামটা মিটাই নাও। প্রিয় মুসলমান ভাইরা, হযরত আলী বলতেছে, ভাই রে, কত দিরহাম হলে আপনি বিক্রি করবেন? বলেন না, আপনি বলেন। বলেন না, আমি বলবো না। আপনার জিনিস কয় টাকা হলো আপনি বেচবেন, আপনি আগে বলেন। এবার ওই ব্যক্তি ডাকতে পারে, নবীজির সাহাবী হযরত আলী, এই ঘোড়া তেমন ভালো নয়, এই ঘোড়াটা আমি আপনার কাছে 40 দিরহাম হলে এই ঘোড়া আমি আপনার কাছে বিক্রি করে দিব। সুবহানাল্লাহ, জোরে না আসতে? 40 দিরহামে ঘোড়া বিক্রি করে দিবে। প্রিয় মুসলমান, হযরত আলী মনে মনে চিন্তা করতেছে, 40 দিরহামে ঘোড়া যদি পাওয়া যায়, এই ঘোড়া নিয়ে মদিনার বাজারে আমি বিক্রি করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নিয়ে হাঁটি হাঁটি পা পা করে আবার মদিনার বাজারের দিকে রাস্তা নিল। হযরত আলী এবার মদিনার বাজারে গিয়া ঘোড়ার লাগাম ধরে বলতেছে, কে নিবা ঘোড়া, কে নিবা ঘোড়া, কে নিবা ঘোড়া? আমার পিতামাতা আর আমার শাশুড়ি দোয়া করে দেন। একটু বসেন, 2-4 মিনিট পরে আমি একটু আলোচনাটা লাইনে নিয়ে এসে। প্রিয় মুসলমান ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, কে নিবা ঘোড়া, কে নিবা ঘোড়া? এমন সময় একজন ব্যক্তি সুন্দর সাদা পোশাক পরিহিত, চেহারার দিকে তাকাইলে মনে হয় যেন নূর চমকাইতেছে। ওই ব্যক্তি হযরত আলীকে ডাক দিয়ে বলতেছে, ভাই রে, তোমার ঘোড়াটা আমি কিনতে চাই। হযরত আলী মনে মনে চিন্তা করতেছে, যাক আলহামদুলিল্লাহ, যে ঘোড়াটা আমি 40 দিরহামে ধারে কিনেছিলাম, ওই ঘোড়াটা
ঘোড়াটা আমি এখন বিক্রি করে দেব। মুসলমান ভাইয়েরা, এই ব্যক্তি এবার ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, ঘোড়া কয় দিরহাম হলে বিক্রি করবেন? হযরত আলী ডাক দিয়ে বলতেছে, আপনি বলেন। বলেন না, বলে আপনি বলেন। বলে না, আপনি বলেন। এরকম বলতে বলতে এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার দাম চাইলেন 100 দিরহাম। সুবহানাল্লাহ জোরে কোন। হযরত আলী ঘোড়ার দাম কয় দিরহাম চাইছে? 100 দিরহাম দাম চাইলো হযরত আলী। বার 100 দিরহামে যখন ঘোড়াটা বিক্রি করে দিলে, এখানে অনেক কথা আছে। হযরত আলী ওই 100 দিরহাম নিয়ে আবার হাঁটি হাঁটি পা পা করে পূর্বে যার কাছ থেকে ঘোড়াটা ধারে কিনেছিল ওই ব্যক্তির কাছে চলে আসলো। আসার পরে ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছে, ভাইজান, তোমার কাছ থেকে এই ঘোড়াটা আমি কিনেছিলাম, তোমার কাছ থেকে ঘোড়াটা আমি কিনেছিলাম 40 দিরহামে। এই যে তোমার 40 দিরহাম তুমি নাও। আল্লাহর বান্দা 40 দিরহাম নিয়ে চলে গেল। হযরত আলী মনে মনে চিন্তা করতেছে, আমার সঙ্গে যে ব্যবসাটা হলো, আমি যে ব্যবসা করলাম, এই ব্যবসার কথা যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে আমি না বলবো, এতক্ষণ পর্যন্ত মদিনার বাজার থেকে কোনো খাবার আমি খাবো না। একটু আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। নবীজির কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। যাওয়ার পরে নবীজিকে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে আজকে এই হয়েছে। নবীজি ডাক দিয়ে বললেন, আলী, আমার মেয়ের কাছে তুমি যখন খাবার চেয়েছিলা, আমার মেয়ে তোমারে কোনো খাবার দিতে পারে নাই, তোমার একখানা চাদর দিয়েছিল, ওই চাদরখানা মদিনার বাজারে তুমি বিক্রি করলা। বলে, হ্যাঁ। আলী, তুমি জানো ওই চাদরখানা কোন চাদর? হযরত আলী তো আশ্চর্য হয়ে গেছে, যে চাদর আমার স্ত্রী আমারে বের করে দিল, ওই চাদর সম্পর্কে নবী বলে, আলী রে, ওই চাদর সম্পর্কে তুমি জানো ওই চাদরটা কোন চাদর? হযরত আলী বললেন, না। নবীজি বললেন, যেই ব্যক্তি তোমার কাছে ঘোড়া বিক্রি করলো ওই ব্যক্তিকে তুমি চেনো? হযরত আলী বললেন, না। বলতেছে, তোমার কাছে যে ঘোড়া বিক্রি করলো ওই ঘোড়া কি তুমি চেনো? বলে, ওই ঘোড়া আমি চিনি না, ঘোড়া সম্পর্কে জানি না। বলে, তুমি যার কাছে ঘোড়াটা বিক্রি করেছো ওই ঘোড়াওয়ালা, ঘোড়া কেনাওয়ালা ব্যক্তিকে কি তুমি চেনো? বলে, আমি তো চিনি না। প্রিয় মুসলমান ভাইরা, নবীজি এই যে কথাগুলো বললেন, পরিচয় করায় দিবে, চাদর কোন চাদর, এই ঘোড়া কোন ঘোড়া, এই যে ঘোড়া কেনাওয়ালা বেচাওয়ালা কোন ব্যক্তি, নবীজি হযরত আলীকে বলতে চায়, আমিও আপনাদের শোনাইতে চাই। আপনারাও কি এই ঘটনা শুনতে রাজি আছেন নাকি? কারা কারা শুনতে রাজি? আমার আল্লাহর দুইটা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে আপনাদের কাছে একটা প্রশ্ন, সেটা হলো, হযরত আলী দান করেছিল কয় দিরহাম? ঘোড়া কিনলো কয় দিরহামে? বিক্রি করলো কয় দিরহাম? 40 দিরহামে। ঘোড়া কেনার পরে পাওনাদারকে 40 দিরহাম দেওয়ার পরে হযরত আলীর কাছে আর কয় দিরহাম? জোরে বলেন, কয় দিরহাম? দান করেছে কয় দিরহাম? 6 দিরহাম দান করলো। আর আমার আল্লাহ হযরত আলীকে দিল কয় দিরহাম? 60 দিরহাম। তার মানে একটা করে দিরহামের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন 60টা 10টা করে দিরহাম আমার আল্লাহ হযরত আলীকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।